গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আবারও অনেক দিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ, আশা করি ভালো লাগবে। আর গ্রামের ভিডিও মানেই তো অনেক সুন্দর হয়। আর যারা যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এদিকে সকালবেলায় হালকা রোদ্দুর দেখে আমি অনেক কয়টা জামা কাপড় ধুয়ে ফেলেছি। এটা হলো আমাদের বাড়ির পেছনের দিক। আর এইদিকে দেখো আমি আসলাম এবার সামনের দিকে। আর এটা হলো আমাদের বাড়ির মন্দির, আর ওইদিকে আছে দাদাদের বলতে ভাসুর ঠাকুরদের মন্দির। আর দাদা সকালবেলায় ঠাকুর সেবা করছেন। আর ওইদিকে মন্দির ধোয়া হচ্ছে, আর এইদিকে ফুলগুলো দেয়া হবে। আর ঘরে যেটুকু ফুল আছে বলতে অপরাজিতা, নয়নতারা, ওইসব ফুল নিয়েই দেয়া হয় ঠাকুরে। আর ওইদিকে দাদা ঠাকুর সেবা করছিল, সেটা তোমাদের দেখানোর পর এইদিকে আমি আসলাম রান্নার কাছে। আর এইদিকে দেখো এখন শিলনোড়াতে মশলাটা করে নেব। আর শিলনোড়াতে মশলা করলে না রান্নার স্বাদ একটু বেশি ভালো লাগে। আর মিক্সি আছে ঘরে, কিন্তু মিক্সির মশলাগুলোর স্বাদ খুব একটা ভালো লাগে না রান্না করলে, তার জন্য শিলনোড়াতেই মশলাটা করা হবে। এইদিকে বর সকালবেলায় বাজার করে আসলো। এদিকে কি কি বাজার আনলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইদিকে দেখো আলু, পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এইদিকে আছে পটল। আর বাড়িতে এসে বাজারগুলো দেখে না অনেক ভালো লাগে। আসলে চেন্নাইতে তো সব কিছুটা পাওয়া যেত না বলতে, সারা বছরই একই সবজি পাওয়া যেত। শাকগুলো তেমন বেশি আমাদের মতো ওরকম পাওয়া যেত না, তার জন্য একটু খাবারের সমস্যা হতো। কিন্তু বাড়ি আসার পর এই খাবারের সমস্যাটা আর নেই। আর এইদিকে দেখো আমি এখন পটলগুলো আলাদা করছি। আর এই যে বেগুনগুলো দেখছো, আগেই তোমাদের দেখাচ্ছিলাম, এগুলো আমাদের এইদিকে পেছনে গাছ লাগিয়েছিল মা। ওইদিকে গাছের থেকে বেগুনগুলো তুলে রাখা হয়েছে, তার জন্য ভাবছি পটলগুলো যখন ফ্রিজে রাখছি একসঙ্গে রেখে দিই। ওইদিকে সমস্তগুলো গুছিয়ে ওইদিকে রান্না হয়ে গেল। আসলে ফোন ধরে ধরে উনুনে রান্না করা সম্ভব হয়ে ওঠে না, কেউ একজন থাকলে ফোনটা ধরে দিলে একটু সুবিধা হতো। এদিকে আমি রান্নার পর উনুনটাতে এরকম কাদা দিয়ে লেপন দিয়েছি। তো ওইদিকে আমি তোমাদের বলতে ঘরে গিয়ে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করলাম। চলো এখন আমার সঙ্গে ঘরের ভেতরে। এইদিকে দেখো চলে আসলাম ঘরে। এখন রান্নাঘরে যাই। রান্নাঘর বলতে এখানে গ্যাস আছে, রাতের বেলায় বাড়ি মানে ঘরেই রান্না করি। আর এইদিকে দেখো এইদিকে হয়েছে কুদলি ভাজা, আর হলো সরলা ভাজা, ওইদিকে হয়েছে মাছের ভাজা। আর এইদিকে আছে হিংচে যে হয় হিংচে শাক, ওর সেদ্ধ করে রাখা হয়েছে, ওটা আলু দিয়ে মাখা হবে। আর এইদিকে দেখো আর এখানে হয়েছে পুঁই শাকের তরকারি। কারা কারা পুঁই শাক খেতে বা পুঁই ডাঁটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। এই পুঁই ডাঁটাগুলো দিয়েছিল ছর্দি বলতে ছোট ননদ, তো অনেকটাই নরম ছিল ডাঁটাগুলো। আর এইদিকে হয়েছে মাছের ঝাল। এখনই রান্না শেষ করে তোমাদের আমি দেখিয়ে দিলাম। এইদিকে মাছের ঝালটা রাখা আছে। সমস্ত রান্নাগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়ে এখন আমি রুমে এলাম, কারণ ওই যে বালিশের কভারগুলো ধুচ্ছিলাম ওগুলো শুকিয়ে গেছে, তার জন্য বালিশে ভরবো। আর এইদিকে দেখো এই যে বালিশের খোলাগুলো দেখছো, এই বালিশ খোলাগুলো আমি তৈরি করছিলাম। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আসলে সেলাই শিখছিলাম, খুব একটা যে ভালো পারি সেরকম নয়, টুকিটাকি একটু পারি। এরপরে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করলাম। এইদিকে আসলো আমার বোনের মেয়ে, তো না অনেক আইসক্রিম খেতে ভালোবাসে। আমি আইসক্রিম বসাচ্ছিলাম, কিন্তু বাড়িতে আইসক্রিমগুলো বসালে খুব একটা সময় মানে শক্ত থাকে না, তাড়াতাড়ি গলে যায়। তার জন্য দেখো একটু নরম হয়ে গেছে। আর ও আইসক্রিম খেতে এত ভালোবাসে, তার জন্য ওকে একটু দিয়েছিলাম। তো খাচ্ছে, ওর খুব আনন্দ। তো আসলে আমি মাটাকে নিয়ে যাব মেজদির বাড়ি। তো এখন দেখো এখন আমরা চলে আসলাম মেজদির বাড়িতে। আর ও এখানে এসে ওই তেঙ্গে তেঙ্গে গানটা একা একাই করছে আর নাচ করছে। ওইদিকে আমার মেজদি ঘরে একটু কাজ করছিল, আর ওইদিকে মেজদির ছেলেরা ওখানে সবাই খেলা করছে, ছেলে ওদের বাড়ির পাশে সবাই খেলা করছিল। আর এইদিকে দেখো
আমি বসে আছি আর এইদিকে মেহেদিদের গাছটাতে, গোলাপ গাছটাতে কত গোলাপ ফুল হয়েছে দেখতেই পাচ্ছ। আর এইদিকে ও খুব আনন্দ, মাসির বাড়ি এসে অনেক আনন্দ পেয়েছে, তাই নাচ করছে। আর মেহেদিদের বাড়িতে ওঠার মুখে এই যে সিঁড়িটা ছোট্ট, তো গাড়ি ওঠানোর জন্য এরকম করা আছে, ও ওটাতেই স্লিপ খাচ্ছে। মানে পার্কে যায় যে স্লিপারে চড়ে, ওটা দেখে ভাবলো যে মাসিমণি একটু স্লিপ খাই, তো ওখানেই স্লিপ খাচ্ছিল। আর এইদিকে সবাই খেলছে। আর গ্রামের পরিবেশ মানে তো অনেকটাই ভালো লাগে। চেন্নাইতে ছিলাম যে একটা দম আটকানো পরিবেশ ছিল, কারণ খোলামেলা, কারোর সঙ্গে কথাবার্তা নেই, কিছু না। আর এইদিকে দেখো ও আবার চোখ বন্ধ করে নাচছে আর ওইদিকে নাচ করছে। আসলে বোনেদের বাড়ি আমাদের বাড়ি থেকে 2 ঘন্টার মতো হবে, অনেকটা সময় লাগে। তাই বোনের মেয়েরা আসলে অনেক ভালো লাগে। অনেকদিন পরই ওদের সঙ্গে দেখা হলো। আর এইদিকে এখন আমার দিদি এসছে, মেহেদি এসছে জল আনতে, আর আমরাও দিদির সঙ্গে এসছি। আর এখানে এসে বোনের মেয়ে রাস্তাতে ছোটাছুটি করছে। ওইদিকে দেখো আমার দিদি ওখানে জল নিচ্ছে, আর এইদিকে ও ছুটেই বেড়াচ্ছে। ওর নাম ঐত্রিকা। তো ওইদিকে দেখো বোনের মেয়ে ছোটাছুটি করছে, আর মাসিমণির বাড়ি এসে ওর অনেক আনন্দ লাগছে। আবারও কিছুটা সময় থাকবে বলছিল, কিন্তু আমাদের বাড়ি যেতে কিছুটা সময় লাগবে, তার জন্য সন্ধেও হয়ে আসলো। তাই ওকে বলছিলাম মা এবার বাড়ি চলো। ওইদিকে ওর মা বলতে আমার বোন আমার বড়দির বাড়িতে ছিল। আমার বড়দির বাড়ি আমার বাড়ি কাছাকাছি। আর ওইদিকে দেখো ও ছোটাছুটি করছে। বলছি বারবার যে পড়ে যেতে পারো, কিন্তু আনন্দে ছুটছে। তারপর মেজদির বাড়ি থেকে আমরা ফাইনালি চলে আসলাম বাড়িতে আসার পর একজনের বাড়িতে একটা কাকুর ঘরে কালী পুজোর নেমন্তন্ন ছিল। এই সময়টা মানেই তো অনেক কালী পুজো। বাড়ি আসার পর 2টো নেমন্তন্ন পেলাম কালী পুজোর। আর এইদিকে দেখো সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আর এইদিকে আমি এখন ভেতরে যাই, গিয়ে তোমাদের কালী ঠাকুর দেখাচ্ছি। ওই যে সেইবারে তোমাদের বলছিলাম আমাদের বাড়ির পাশে একটা দাদা প্যান্ডেল করে, তো উনি এই প্যান্ডেলে সাজসজ্জার দায়িত্বে ছিলেন। অনেকটাই সুন্দর সাজিয়েছেন। এটা হলো ওই কাকুদের বাড়িতে ঢোকার মুখ। এখন আমি চলে যাচ্ছি একেবারে ঠাকুরের কাছে। এইদিকে দেখো ঠাকুরের মন্দিরের কাছে চলে আসলাম। আর ওখানে এসছে আমার বড়দির মেয়ে, বড়দির বৌমা, বোনের মেয়ে সবাই এসছে। তো ওখানে দেখো চেয়ারে ওরা সবাই বসছে। ওদের বসিয়ে রেখে আমি বলছিলাম যে আমি একটুখানি ভিডিও করে আনি, কারণ তোমাদের তো একটুখানি দেখাতে হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। আর এইদিকে পুজোর কাছে সাজসজ্জা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। ওইদিকে দেখো বোনের মেয়ে আমার বড়দির মেয়ের কোলে বসছে, ওইদিকে আমার মাঝখানে আমার বোন বসছে, আর এইদিকে আমার বড়দির ঘরে বৌমা বসছে। বড়দির বৌমা মানে আমাদেরও বৌমা। আর এইদিকে ওরা সবাই বসছিল, আমি ওদের সবাইকে তোমাদের সঙ্গে দেখা করালাম। এরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মা কালীকে। তো এইদিকে দেখো ঠাকুর মশাইও এসছেন, আবার অনেকে এখানে বসছেন। তো এইদিকে সাজসজ্জা করাচ্ছে, ওই জন্য আমি আর ঠাকুরের কাজ পর্যন্ত যেতে পারলাম না। এই দিক থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওইদিকে দেখো জানালা দিয়ে মা কালীকে দেখা যাচ্ছে। তবুও ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু না শেয়ার করলে হয় না, তাই একটুখানি উকি দিয়ে ফোনটা একটু দূর করে ধরে মা কালীরকে দেখালাম তোমাদের। আর এইদিকে দেখো মন্দিরে ঢোকার মুখটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে, কতটা ভালো লাগছে দেখেই মন ভরে যাচ্ছে মায়ের প্রতিমা দেখে। আর এইদিকে বামুন ঠাকুর এসছেন 2-3 জন, অনেক সাজসজ্জা। আর এইদিকে দেখো ওরা সবাই বসে আছে, এখন আমিও বসবো। এরপর আমরা ঠাকুরের কাছে কিছুক্ষণ বসার পর এখন চলে আসলাম খাবারের কাছে। এইদিকে আমার বোন বসছে, দিদির মেয়ে বসছে, ওইদিকে বৌমা বসছে, এইদিকে আমার বোনের মেয়ে বসছে।
তো আমি বলছিলাম একটুখানি মা লাইক সাবস্ক্রাইব করে দাও, তার জন্য ও এইরকম করছে, ভিডিও করা হচ্ছে যেহেতু। আর এইদিকে দেখো আমি বসছি, আর এইদিকে না ঘেমে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে গরমে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই একটা করে লাইক করো, কমেন্ট করো। আর যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আজকের মতো শুভরাত্রি।